হ্যালো বন্ধুরা, ফুটবলের জগতে এক তরুণ উজ্জ্বল নক্ষত্রের নাম কাভান সুলিভান, যার বয়স মাত্র 14 বছর। সুলিভান আমেরিকান বাংলাদেশি ফুটবলার। বাংলাদেশি শিকড় থেকে উঠে আসা 14 বছর বয়সী এই সুলিভান একমাত্র খেলোয়াড় যিনি মেসির বিপক্ষ টিমে খেলেছেন। কে এই কাভান সুলিভান? কি বা তার পরিচয়? কেনই বা তাকে বাংলাদেশি শিকড় থেকে আসা বলা হয়? বাংলাদেশি ফুটবলার হয়ে কিভাবে তিনি মাত্র 14 বছর বয়সে মেজর লিগ সকার খেলেছেন? বন্ধুরা, এ সকল অজানা প্রশ্নের উত্তরই তুলে ধরবো স্টোরি বক্সের আজকের ভিডিওতে। আপনি যদি বাংলাদেশি হয়ে ফুটবল পছন্দ করেন তবে এই ভিডিওটি একদমই মিস করবেন না। কাভান সুলিভান 28শে সেপ্টেম্বর 2009 সালে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ার শহরে জন্মগ্রহণ করেন। তার পরিবারে ফুটবলের ঐতিহ্য গভীরভাবে প্রথিত। কাভানের মা জার্মান বাংলাদেশি, যা তাকে আরো বৈচিত্র্যময় পটভূমি প্রদান করে। কাভান ও তার মা বাংলাদেশি হওয়ার সূত্র হচ্ছে কাভান সুলিভানের নানি, যার নাম সুলতানা বেগম। এই সুলতানা বেগম ঢাকা থেকে পিএইচডি করতে গিয়েছিলেন ফিলাডেলফিয়া ইউনিভার্সিটিতে। সে সময় তার সাথে পরিচয় হয় পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির খুব নামকরা এক জার্মান অধ্যাপক ক্লাস ক্রিপেনডর্ফের সাথে। পরবর্তীতে তারা বিয়ে করেন। তাদের ঘরে হেইক ক্রিপেনডর্ফ নামে এক মেয়ে জন্ম নেয়। হেইকের মা সুলতানা বেগম এবং বাবা ক্রিপেনডর্ফ চাকরি নিয়ে ব্যস্ত থাকায় হেইক নিঃসঙ্গতা কাটাতে ফুটবলকে বেছে নেয় এবং তিনি আমেরিকান প্রথম জেনারেশনের নারী ফুটবলার হয়ে ওঠেন। ফুটবল খেলতে খেলতে আমেরিকান ফুটবল কোচ ব্রেন্ডন সুলিভানের সঙ্গে তার সম্পর্ক হয়ে যায় এবং পরবর্তীতে তারা বিয়ে করেন। তাদের ঘরে জন্ম নেয় 4 সন্তান। এই 4 সন্তানের সবচেয়ে ছোটই হচ্ছেন কাভান সুলিভান। দুঃসম্পর্কের বাংলাদেশি হলেও তারা সব জায়গায়ই বাংলাদেশি হেরিটেজ থেকে আসা বলে খুব উচ্ছ্বসিতভাবে নিজের পরিচয় দিয়ে থাকেন। আর এজন্যই তাকে নিয়ে বাংলাদেশি ফুটবল ভক্তরা এত উচ্ছ্বসিত। কাভানের মা বাবা ফুটবলার হওয়ার কারণে শৈশব থেকেই ফুটবলের প্রতি তাদের ভালোবাসা ফুটে ওঠে। 2020 সালে মাত্র 11 বছর বয়সে তিনি ফিলাডেলফিয়া ইউনিয়নের যুব একাডেমিতে যোগ দেন। তার নেতৃত্বে ক্লাবটি 2023 সালে জেনারেশন অ্যাডিডাস কাপ জিতে নেয়। 2024 সালের 24শে মার্চ কাভান ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। মাত্র 56তম মিনিটে মাঠে নেমে 86তম মিনিটে একটি দুর্দান্ত অ্যাসিস্ট প্রদান করেন, যা তার দক্ষতার প্রমাণ। 9 মে 2024-এ তিনি ফিলাডেলফিয়া ইউনিয়নের সাথে স্বদেশী চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিটি MLS এর ইতিহাসের সবচেয়ে ব্যয়বহ স্বদেশী চুক্তি ছিল। 17 জুলাই 14 বছর 293 দিন বয়সে তিনি MLS-এ আত্মপ্রকাশ করেন। এই ম্যাচে তিনি আমেরিকার পেশাদার লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে একটি অনন্য রেকর্ড করেন। দুঃসম্পর্কের বাংলাদেশি হলেও কাভান একমাত্র বাংলাদেশি খেলোয়াড় যিনি মেসির বিপক্ষে প্রতিনিধিত্ব করেছেন। কাভান সুলিভান জার্মানি, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করার যোগ্য, তবে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের যুব দলে প্রতিনিধিত্ব করছেন। তার খেলার দক্ষতা এতটাই ভালো যে তিনি 12 বছর বয়সে ইউএস আন্ডার 15 দলের হয়ে খেলেছেন এবং 14 বছর বয়সে এসে আন্ডার 17 দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। কাভান 2023 সালে কনকাকাফ অনূর্ধ্ব 15 চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কাভানের খেলার স্টাইলের কথা বলতে গেলে তিনি একজন লেফট উইঙ্গার থেকে ফরওয়ার্ড হওয়া খেলোয়াড় হিসেবে পরিচিত। কাভান সুলিভান বাঁ পায়ের খেলোয়াড়। তার পায়ের দক্ষতা, আশ্চর্যজনক কৌশল, অসাধারণ ড্রিবলিং এবং মেধার দুর্দান্ত মিশ্রণ দেখা যায় তার ভেতরে। তার খেলার মধ্যে আমেরিকান ফুটবল ভক্তরা মেসি সুলভ একটা ব্যাপার খুঁজে পান, সেজন্য তাকে ভালোবেসে আমেরিকান মেসি বলেও ডেকে থাকেন। তার খেলার অসাধারণ দক্ষতা দেখে তাকে ম্যানচেস্টার সিটি তাদের দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। আগামী দল বদলের মৌসুমে হয়তো কাভানকে ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে দেখা যেতে পারে। কাভান নিজেকে বাংলাদেশি হেরিটেজ থেকে আসা বলে পরিচয় দিলেও তিনি কখনো বাংলাদেশে আসেননি। আর 3 প্রজন্ম পার হওয়া কাভান মনেও হয় না বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন। তবে তিনি আমাদের ঢাকার সুলতানা বেগমের নাতি, সেই সম্পর্কে তাকে নিয়ে আমরা গর্ব করতেই পারি। তার ভবিষ্যতের জন্য আমরা শুভকামনা জানাই। কাভান সুলিভানের এই যাত্রা কেবল শুরু। তার প্রতিভা, কঠোর পরিশ্রম এবং পরিবারের সমর্থন তাকে একদিন ফুটবলের শীর্ষে নিয়ে যাবে। আমাদের প্রত্যাশা কাভানের ক্যারিয়ারে আরও অসাধারণ সাফল্য অর্জন করবে এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। বন্ধুরা, কাভান সুলিভানের জীবনীটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্টোরি বক্সের পাশেই থাকুন।